লাঠি নিয়ে যাচ্ছে, হাঁটতে পারবে না লাঠি নিয়ে, তবু নিয়ে হাঁটবে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই প্রচণ্ড গরমে দু ধরনের শরবত রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে একটা এই সময়কার নূতন ফলের শরবত বানাবো। তো সেই ফলটা পাড়ার জন্য আমরা দেখুন চলে যাচ্ছি এক ঠাকুমাদের বাড়িতে। সেই ফল গাছটা আছে, তো সেই ফল নামাতে যাচ্ছি আমরা। এই আমি যাচ্ছি আর সঙ্গে দুজন এই যে ছানা পোনা নিয়েছি, এরাও কিন্তু সেই ফলটা খেতে খুবই ভালোবাসে। আর এই সময় সেই ফলটাই পাওয়া যায় এই গরমের সময়। তো প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার সঙ্গে থেকে, আর আপনারা সাপোর্ট করবেন আমাকে এগিয়ে যাওয়ার জন্য। তাহলে চলুন যাওয়া যাক ফল নামাতে, নাকি? হ্যাঁ, এরা কিন্তু নামাবো কিনা জানি না, মানে নামানোর আগে এরা খেয়ে ফেলবে মনে হচ্ছে, এমন একটা আইটেম নিয়ে যাচ্ছে এরা। আমরা চলে এসেছি সেই ঠাকুমাদের বাড়িতে। গাছটা দেখুন, গাছে ফল হয়েছে দেখুন, শুধু একটু দেখুন। ওই যে কালো জাম গাছ দেখুন, গাছে জাম ভর্তি হয়ে গেছে, মোটা মোটা পেকে একদম কালো হয়ে গেছে। এই জাম আজকে নিয়ে যাবো, এই জাম দিয়ে শরবত বানাবো। এই যে একটা থলি সবে পড়েছে। আশকুড়ি দিয়ে সব টেনে টেনে নামিয়েছি, খুঁড়ছি। আর বাচ্চারা দেখুন, আমি বলেছিলাম না নামাতে নামাতেই ওরা খাবে। এই এমন একটা ফল সবাই এমনি নামাতে নামাতেই খেয়ে নেবে, নাকি? ভালো লেগেছে? নামাতে নামাতে দেখুন এত জোরে বাড়ি খেয়েছে, এরকম থেতো হয়ে গেছে সব। আস্তে খা, কাশি লাগবে। একটা মুখের মধ্যে কটা পড়েছে, কাশি লাগবে। আস্তে আস্তে খা। একটা থলে ছিঁড়ে এনেছি, আর বাকিগুলো সব নিচে পড়ে গেল। ওই গেল গেল গেল, পড়লেই থেতো হয়ে যাবে সব একদম। দেখুন দম লেগে গেছে জাম পাড়তে পারতে, ঘামে ঘাম ছুটে গেল। কতটা জাম পেয়েছি দেখুন, পুরো একদম এরকম চেঙ্গারি বউ বউ হয়ে গেছে। কি সুন্দর দেখাচ্ছে না? কি সুন্দর দেখাচ্ছে। এক চেঙ্গারি নামিয়ে নিয়েছি জাম, এবার যাব বাড়ির দিকে, তারপরে শরবত বানাবো। চলো। কালো জাম নামিয়ে নিয়ে আমরা বেছে নিয়ে চলে এসেছি, এবার শরবত বানাবো। দু ধরনের ফলের শরবত বানাবো বলেছিলাম, তাই দেখুন এখানে 3টে পাকা আম নিয়েছি। আর যে কালো জামগুলো নামিয়েছিলাম তার থেকে পাকা পাকাগুলো বেছে নিয়েছি। পাকা পাকাগুলোই কিন্তু এরকম কালো হয়ে যায় পেকে গেলে কালো জাম, আর যেগুলো কাঁচা সেইগুলো লাল। সেইগুলো নেইনি, সেইগুলো হলে কষ লাগতো শরবতটা। এরকম কালো কালো দেখেই নিয়েছি, তাহলে শরবতটা মিষ্টি লাগবে খেতে। এই দু ধরনের ফলেরই শরবত বানাবো। তোরা আমগুলো ছাড়াতে লাগবি, খোসাটা, আমের খোসাটা ছাড়াতে লাগ, আর আমি কালো জামটা গ্রেট করে নিতে লাগি। ওরা বসে থাকবে কেন? ছাড়িয়ে এর মধ্যে রাখো। একটা ছাড়াইছি, কারণ একটা ছিল। ওদের তো 3 তাড়াতাড়ি আম ছাড়ানো হয়ে গেল। 3টে আম ছাড়লো, আর আমার এত সময়। জাম গ্রেড না করেও হাত দিয়ে চটকে নিলেও হবে। জামগুলো সব গ্রেড করে নিয়েছি, দেখুন কালারটা কত সুন্দর এসছে। এবার এখানে আমি একটা নেট নিয়েছি আর আলাদা পাত্র নিয়েছি, ছেঁকে নেব। জামের শুধু কিন্তু রসগুলোই বেরোবে দেখুন, আর ছিবড়েগুলো থেকে যাবে নেটের মধ্যে। দেখুন পুরো এরকম জামের রসগুলো বেরিয়ে গেছে, আর ছিবড়েগুলো এর মধ্যে থেকে গেছে। এগুলো বাদ দিয়ে দেবো।
এবার আমটা গ্রেট করে নেব গ্রেটার দিয়ে। আমগুলো বেশ ভালো, একদম আঠি গাছ থেকে এরকম উঠে আসছে। আমগুলো গ্রেট করে নিয়েছি। আমের কাঠটাও ছেঁকে নেব নেট দিয়ে। আমের গন্ধে মাছি আসা শুরু হয়ে গেল, ওপরে কিন্তু তবু মাছি চলে এসছে। মাছটা নরম না? তুই উঠে কোন দিক গেলি? আমের কাঠটা ছেঁকে নিয়েছি, এবার শরবতগুলো বানিয়ে নেব। আমের কাঁধের মধ্যে টক দই দিয়ে দেবো। কি? আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। আম খুবই মিষ্টি আছে তাই অল্প চিনি দেবো। আর দিয়ে দেবো 2 চিমটি বিট লবণ। এবার জল দিয়ে হালকা করে নেব। গ্রাইন্ডার দিয়ে মিশিয়ে নিয়েছি, দেখো একদম মিশে গেছে। এবার সাইড করে রেখে দেবো। এবার এই জামের রসের মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দেবো। আর দিয়ে দেবো বিট লবণ, দিয়ে মিশিয়ে নেব। গোটা চিনি দিয়েছি তো তাই একটু গলতে সময় লাগবে, খানিকক্ষণ এইভাবে ঘুটে নেবো চিনিটা গলে যাওয়া পর্যন্ত। চিনিটা গলে গেছে, এবার শরবতগুলো গ্লাসে ঢেলে নেব। গ্লাসে বরফের টুকরো দিয়ে দেবো। দুটো গ্লাসে আমের শরবতটা ঢেলে দেবো। এবার জামের শরবতটা ঢেলে দেবো গ্লাসে। জামের শরবতের মধ্যে এখানে আমি 7 আপ নিয়েছি, 7 আপ দেবো। এখানে আমি গন্ধরাজ লেবু নিয়েছি, গন্ধরাজ লেবু দিয়ে দেবো। তবে আপনারা কিন্তু এমনি লেবু দিতে পারেন। না, শরবত আমার বানানো হয়ে গেল। জামের শরবতের মধ্যে জল দিয়ে দেবো অল্প একটু একটু করে। একটু ঘুঁটে দেবো। এবার সবাই মিলে বসে খাবো। মাকে ডাকি। শরবত বানিয়ে নিয়েছি তো এবার মাকে ডেকেছি, সবাই মিলে আমরা বসে খাবো। বাচ্চারাও আছে। বাচ্চারা তো মানে জাম নামানোর সময় কি করছিল, শুধু জামই খেয়ে ফেলছিল। এবার শরবত খাবে, খেয়ে বলবে শুধু জাম ভালো লেগেছে না শরবত ভালো লেগেছে, নাকি কে কোনটা খাবার? নাও নিয়ে নাও, আস্তে আস্তে নিয়ে নাও। নাও 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 কেন না মানা মাখনটা না 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 জানতে নেই, আস্তে আস্তে খাও। গন্ধরাজ লেবুর জন্য থেকে আরো টেস্ট হয়েছে। গন্ধরাজ লেবুর এই গন্ধটা বেরোচ্ছে না? হ্যাঁ দাও, ও গ্লাসের মধ্যে দিয়ে দাও, অসুবিধা নেই। হ্যাঁ দিয়ে দাও। হ্যাঁ এবার খাও। জল জিরাটা দিয়ে আর লেবু রস দিয়ে হেভি সুন্দর হয়েছে জামের শরবতটা। আর আমরা আমের শরবত খাচ্ছি গন্ধরাজ লেবুর রস দিয়ে, দারুণ হয়েছে খেতে। আমরা 4 জন মিলে 4টে শরবত খেয়েছি, আর একটা আমার ছেলের জন্য আছে, ও খাবে। আর এই প্রচন্ড গরমে সত্যি আমাদের প্রত্যেকেরই কিন্তু এইরকম ফলে শরবত খেয়ে প্রাণ জুড়িয়ে গেল, নাকি সবার প্রাণ জুড়ালো তো? সুন্দর হয়েছে। আর সামনে জামাই ষষ্ঠী আসছে, তো বন্ধুরা জামাই যদি বাড়িতে আসে তো এইরকম ভাবে খুব সহজেই জামাইকে শরবত বানিয়ে খেতে দিতে পারেন। আশা করছি জামাইরও খুব ভালো লাগবে আর আপনারও খেতে দিয়ে খুব ভালো লাগবে। তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।